যদি ওখানে অযোগ্যরা থাকেন, আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরিহারা আন্দোলনকারীরা। যোগ্য অযোগ্য আলাদা না হলে স্কুলে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা। কিন্তু এই ইস্যুতে খোদ মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর অবস্থান কি ভিন্ন? সোমবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী কার্যত বুঝিয়ে দেন যোগ্য এবং অযোগ্যর ক্ষেত্রে তার অবস্থান আলাদা। যারা ওখানে আজকে গোটা রাত ধরে আছেন, জেগে আছেন, রাস্তায় শুয়ে আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে, যদি ওখানে অযোগ্যরা থাকেন, আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। আর যারা যোগ্যরা যদি ওখানে থাকেন, বলবো যে বাড়ি চলে যান। আমরা তো এসএসসি তে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনাদের সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী মাইনে পাবেন, 31শে ডিসেম্বর পর্যন্ত পাবেন। এটাই বলবো। কিন্তু মঙ্গলবার মুখ্যমন্ত্রী আবার চাকরিহারাদের উদ্দেশ্যে বলেন, যোগ্য অযোগ্য তাদের দেখার দরকার নেই। টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। শিক্ষামন্ত্রীর মুখে বারবারই শোনা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলার কথা। এসএসসি জানিয়েছে যে সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য। সুপ্রিম কোর্টের গাইডলাইনে কোথাও যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার কথা বলা হয়নি। এসএসসিও জানিয়েছে যে বেতন দেখুন সরকার দেয়, এসএসসি দেয় না। তো সরকারের পক্ষ থেকে আমি জানাচ্ছি, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বেতন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতোই পাবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মঙ্গলবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই প্রেক্ষিতে বিরোধীরা প্রশ্ন তুলছে, যোগ্য অযোগ্য বাছাই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর অবস্থানে কি ফারাক রয়েছে? মুখ্যমন্ত্রী চালাকি করতে পারেন, কোনো কাজ সুচারুভাবে করতে পারেন না। মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান করতে পারবেন, উনি নিজের সমস্যা। এই যে লিস্ট বেরোচ্ছে না, কার হুকুমে? নিজেই দোষী মমতা ব্যানার্জি খোদ। যার চাকরি হারায় তাকেই সবটা দেখতে হয়। চাকরি হারারা রাতভর এখানে পড়ে আছে, তার কারণ মুখ্যমন্ত্রীর উপর তাদের কোনো ভরসা নেই। তাই মুখ্যমন্ত্রীর স্তোক বাক্যে চাকরি হারারা যাদের অনিশ্চয়তা তৈরি হয়েছে তারা কেউ এসএসসির বাড়ি ছেড়ে যাবে না। সমাধান মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। আমরা তো বারবার বলছি যে দায়ী মমতার, দায়িত্বও মমতার। শেষ অবধি যোগ্যদের ভবিষ্যৎ কি? স্থায়ী চাকরি চলে যাওয়ার জন্য যারা দায়ী তাদের কি শাস্তি হবে? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।